14 তারিখ আজকে আমরা ফোরকাস্ট দিয়েছি যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে। তার সাথে কিছু জেলাতে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, মানে 20 সেন্টিমিটারেরও বেশি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে সেই জেলাগুলি হলো আপনার দুই মেদিনীপুর এবং বাঁকুড়া, এবং এগুলিতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে। আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায়। সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, হুগলি এবং পুরুলিয়া। মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলির কিছু স্থানে কিন্তু আপনার হেভি রেনফলেরও ওয়ার্নিং দেওয়া আছে। অ্যাকচুয়ালি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে দেওয়া হয়েছে, আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 15 তারিখেও আপনার আর এটা তো আমি আপনাকে দক্ষিণবঙ্গের কথা বললাম। এছাড়া উত্তরবঙ্গে আপনার দু এক জায়গায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ বিক্ষিপ্তভাবে কিছু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদাতে, এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে জলপাইগুড়ি, সাউথ দিনাজপুরে। ঠিক আছে। ওকে। আর 15 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে, এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে আপনার হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে। 16 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু কোনো ওয়ার্নিং নেই 16 তারিখে। 17, 18, 19, 20 এই 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সুতরাং বুঝতেই পারলেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে বর্তমানে যে আবহাওয়ার সিচুয়েশন চলছে সেই বিষয়ে। এখানে কিন্তু একটা নিম্নচাপ বলতে পারেন সেটা কিন্তু সৃষ্টি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অ্যাডজয়নিং এরিয়াতে, এবং যার প্রভাবে বর্তমানে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা ছিল আমাদের পশ্চিমবঙ্গের 3 জেলাতে। সেখানে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বা কাল আগের দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকে কিন্তু বৃষ্টি চলছে। এবং বর্তমানে যদি একটা আমাদেরকে ম্যাপের মতন দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে এখানে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগিয়ে আসছে, এবং এটা কোন দিকে যাবে তার একটা রুট ম্যাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেহেতু এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু পশ্চিমবঙ্গেও এখানে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি, এবং বাংলাদেশের উপর দিকেও যাচ্ছে, বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার যদি সতর্কবার্তা যদি দেখাই, এখানে ওয়ার্নিং হিসাবে 14 তারিখে সতর্কবার্তা হিসাবে বলা রয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাতে। এবার বৃষ্টিপাতের যদি সম্ভাবনার কথায় আসি, এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত হবে, তার সাথে বজ্রবিদ্যুৎ সতর্কবার্তা, একসঙ্গে দুটো সতর্কবার্তা জারি করা রয়েছে দার্জিলিং জেলার জন্য, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার জন্য। তারপরে দেখুন স্ক্যাটার্ডভাবে হেভি রেন, মানে ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবার সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে। সেগুলি হলো এখানে মুর্শিদাবাদ, তারপর নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাতে, এবং এখানে কিন্তু আপনার কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপরে দেখুন একটু বেশি বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার হবার সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে। সেগুলি হলো হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। এবং যেটা বললাম যে 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং লাল সতর্কবার্তা এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে বাঁকুড়া জেলাতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলাতে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
ভালোই বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কিছুক্ষণ থামছে, তারপর কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, কিছু কিছু থামছে, আবারও কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে দেখুন 15 তারিখে যদি আপডেট দেখাই, 15 তারিখে তুলনামূলক বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং সতর্কবার্তাও কম রয়েছে। কি রয়েছে এখানে? আইসোলেটেডভাবে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি 3 জেলাতে, এবং এখানে আইসোলেটেডভাবে হেভি রেন ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোনে রয়েছে। বাকি জেলাতে সেরকম সতর্কবার্তা নেই, এখানে নো অ্যাকশন লেখা রয়েছে। সুতরাং আজকে 14 তারিখটা বেশি বৃষ্টি হবে, তারপরে 15 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। এটাই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। তো আপনাদের ওখানে বৃষ্টি কীরকম হচ্ছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।